उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शाहिद की निगाहे कुनदा गम नबाशी, शाहिद की निगाहे कुनदा गम नबाशी। अल्हम्दुलिल्लाह, রমাপতিপুর সকল মুর্তেগানের রূহের মাগফিরাত কামনায় ও শিশুদের উদ্যোগে ছয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দার অবস্থানগত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলেরই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিনে আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে, এই ফিতনার জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই করে এই জান্নাতের বাগানে আসবার বসবার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের অন্তঃস্থল থেকে দিল খুলে, প্রাণ খুলে, বজ্র কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম জানাই আকে নামদার তাজদারে মদিনা, দো জাহানে বাদশাহ সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবীল হারামাইন ইমামুল মুত্তাকিন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে অর্থ বলেন, হে ইমানদারগণ, ও আমার বান্দা ও বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও এবং আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সর্বদা সদা সত্য কথা বলো। বান্দারে, মিথ্যা কথা বলিও না। যখন বান্দা একটা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়ে যায়। বান্দা যখন মিথ্যার উপর অটল থাকে, যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে তার অন্তরটা জঙ্গল হয়ে যায়। বান্দা যখন মিথ্যা বলে তার অন্তরটা জঙ্গল হয়ে যায়, সেই জঙ্গলে ছুটানোর জন্য কি লাগে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনেন। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটি লোহার দা যদি মাটিতে ফেলা হয়, সেই লোহার দাঁত হলো কাটা। সেই লোহার দা যদি আপনি মাটির মধ্যে ফেলে দেন, 1 মাস পর দেখবেন সেই দাটা জঙ্গল হয়ে গেছে।
জঙ্গল পরে কি পরে না, সেই জঙ্গল ছুটার জন্য কি লাগে, সেই জঙ্গল ছুটার জন্য রেত লাগে, খামার লাগে। এই যে জঙ্গল ছুটার জন্য রেত লাগে, খামার লাগে, বান্দারে খামার কলবের মধ্যে যে জঙ্গলটা পড়েছে, সেই জঙ্গল ছুটার জন্য একমাত্র মাওলার জিকির হোক, সুবহানাল্লাহ।